অতি সহজভাবে আজ আমি কামরাঙ্গার আচার বানিয়ে দেখাবো। তাহলে আমি শুরু করে দিয়েছি। প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি হালকা করে করে কেটে নিয়েছি। আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই, অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখে ভালো লাগবে। আর কামরাঙ্গার আচার খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর বানাতেও কিন্তু টাইম লাগে না, আর অনেক কিন্তু কম উপকরণের মধ্যে হয়ে যায়। এবার আমি কামরাঙ্গার যে বীজগুলো ছেড়ে নেব। সব কামরাঙ্গাতে কিন্তু আবার বীজ থাকে না, এটা আমি বুঝে কামরাঙ্গা বীজটা ছেড়ে নেব। আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। বীজটা আমি ছেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতন নুন, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী, আধা চামচ জিরে গুঁড়ো কালারের জন্য, একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। আবার দিয়ে দেব শস্য পেস্ট, এটা আমি 3 চামচের মতন দেব। এই জায়গাতে কিন্তু শস্য পাউডারটাও কিন্তু অ্যাড করা যাবে। এবার আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পর আমি একদিনে রোদ্রতে রেখে দেব। তাহলে কি হবে, কামরাঙ্গাগুলো সফট হবে, আর কামরাঙ্গা থেকে কিন্তু একটু জলও বেরিয়ে এসেছে। একদিনে রোদ্র দেওয়ার পর কিন্তু এইভাবে কালারটা হয়েছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি করে নিয়েছি। আর তেলটা কিন্তু অনেক ভালোভাবে গরম করেছি। আধা চামচের মতন আস্তা জিরে দিয়ে দিয়েছি। তো জিরেটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আচারের উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারা যদি 1 মাসের মতন আচারটা রাখতে চান তাহলে কিন্তু 1 সপ্তাহের মতন রোদ্রতে দিতে হবে। আর 15 দিনের মতন যদি রাখতে চান তাহলে কিন্তু ফ্রিজে রেখে খেতে হবে। তো আজকে কামরাঙ্গা আচারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন।